মা দিদিমা যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন, আর সেই ধারা বজায় রেখে একসঙ্গে 3 সন্তানের জন্ম দিলেন হুগলির বৈঁচি গ্রামের গৃহবধূ। দিনমজুরের বাড়িতে অকাল উৎসব, পাড়ায় চলছে মিষ্টি মুখ। একসঙ্গে 3 সন্তানের জন্ম দিলেন গৃহবধূ স্বপ্না ক্ষেত্রপাল। এর আগে স্বপ্নার মা দিদিমা যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন, সেই ধারা বজায় রাখলেন স্বপ্নাও। হুগলির বৈঁচি গ্রাম পূর্ব পাড়ার গৃহবধূ স্বপ্না ক্ষেত্রপালকে গত 17 জানুয়ারি পূর্ব বর্ধমানের কালনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই বিকালে 3 পুত্র সন্তানের জন্ম দেন স্বপ্না। সেখানে কয়েকদিন ভর্তি থাকার পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হয়। স্বপ্না নিজেই 3 সন্তানের নাম ঠিক করেন। বড় ছেলের নাম অঙ্কিত, মেজ ছেলের নাম আদি, আর ছোট ছেলের নাম অগ্নি। পরিবারে একসঙ্গে 3 সন্তান আসায় খুশি সকলে। সন্তানদের বাড়ি নিয়ে আসার সময় তাদের বাবা দিনমজুর সুব্রত ক্ষেত্রপাল 4 চাকা গাড়িতে ফুল বেলুন দিয়ে সাজিয়ে ঘরে তোলেন। খুশিতে পাড়ার সকলকে মিষ্টিমুখও করানো হয়। স্বপ্না জানান, 2 মাসের অন্তঃসত্ত্বা থাকার সময় জানতে পেরেছিলেন 3টে সন্তান রয়েছে তার পেটে। তখন থেকে সব রকম সাবধানতা নিয়ে চিকিৎসা চলতে থাকে। মাস দেড়েক বাকি থাকতেই অস্ত্রোপচার করে সন্তানদের জন্ম দেন তিনি। স্বপ্না ক্ষেত্রপাল তিনি কি বলছেন শোনাব আপনাদের। যখন আল্ট্রাসোনোগ্রাফি করতে গেলে তখন কি তোমার দেখে বলেছিল যে হ্যাঁ 2 মাসে আমরা জানতে পেরেছিলাম যে এরকম 3টে বেবি আছে। তো তারপর ডাক্তারকে বললাম, ডাক্তার বললো যে তাহলে তুমি যদি ঠিকঠাক থাকতে পারো, খেতে পারো, বসতে পারো, কোনো অসুবিধা যদি না থাকে তাহলে তোমার ভালোই। সেই হিসাবে এতদিন এলাম, তাই তো তার ফল পেয়েছি। কি নাম রাখা হয়েছে কি? আর 3 জনকার নাম রাখা হয়েছে। বড়র নাম রাখা হয়েছে অঙ্কিত, মেজর নাম আদি, আর ছোটর নাম অগ্নি। 3 জনকার 3টে নাম রাখা হয়েছে। আচ্ছা, মানে 10 মাস পূরণ হয়েছিল? না না, 10 মাস পূর্ণ হয়নি। 9 মাসে হাফ মাসে হয়ে গেছে, মানে এখনো 1.5 মাস হিসাবে বাকি ছিল। কেন এত তাড়াতাড়ি তুলে নিলেন? ওই নড়াচড়া কম করছিল, তারপরে মানে আর জায়গা হচ্ছিল না তাদের। ডাক্তারে বলছিল ওরা আর বাড়তে পারবে না, কিন্তু পুষ্টিকর হয়ে যাবে বেশি, কিন্তু তুমি তাদেরকে আর ভার নিতে পারবে না। তারপর যদি কিছু মানে অসুবিধা হয় তার জন্য তাড়াতাড়ি করে তুলে নেওয়ার ব্যবস্থা করো। তারপর তোমারও তো কষ্ট হচ্ছিল? হ্যাঁ, আমার তো কষ্ট হচ্ছিল, খেতে বসতে উঠতে পারছিল না। এখন এই যে 3টে বাচ্চা কি কিরকম লাগছে, কেমন? ভালোই লাগছে, আনন্দ সবারকার, বাড়ির লোকেরা সবারকার আনন্দ। আমাদেরও চাইছি ঠিকই আছে, যেমন হয়েছে তেমন ঠিকই আছে। আর হাসপাতালে যখন হলো তখন কি বলছিলেন নার্সরাও খুব খুশি ইয়ে করে দেখে যে প্রথমবার আমাদের নার্সিংহোমে এরকম হয়েছে 3টে বেবি। ওরাও দেখছে, ছবি তুলছে, সবাই ওরাও মিডিয়ার মতন মানে ছেড়ে দিচ্ছে ফটো করে। কোথায় হয়েছিল? কোথায়? কালনা সরিয়া হসপিটাল নার্সিংহোমে। কালনায়? আর কবে ভর্তি হয়েছিল? কবে ভর্তি হয়েছিলাম? 17 তারিখে। সেই দিনই হয়ে গেছি। সকাল 8টায় ভর্তি হয়েছিলাম, আর 5টার সময় হয়েছি, 5:30 এরকম সময়। আর বাড়ি টাড়ি কবে আসা হয়েছে? বাড়ি তো মানে কালকে আসা হয়েছে, 5 দিন পর আসা হয়েছে বাড়ি। এখন কি প্রত্যেকেই সুস্থ রয়েছে? হ্যাঁ, এখন প্রত্যেকটা বাচ্চা সুস্থ আছে। খাওয়া দাওয়া করতে একটু ঠান্ডার বিষয়টা ওদের আছে, লাগছে। আর ওজন কি ঠিকঠাক রয়েছে? ওজন বলতে ডাক্তার তো তাই বললো যে ওজন ঠিকঠাকই আছে, তার জন্যই ওখানে ভর্তি করেছিল যদি কিছু বাড়াবাড়ি হয়, কিন্তু ও ডাক্তার বলে হিসাবে ওজন ঠিকই আছে। কেমন কি কোনটা কি রকম? বড়টা হয়েছে 2 কেজি, মেজোটা হয়েছে 2 কেজি 300, আর ছোটটা হয়েছে 2.5 কিলো। মানে ছোটটা বেশি স্বাস্থ্যবান হয়েছে? হ্যাঁ, ওই একটু স্বাস্থ্যবান হয়েছে। স্বপ্নার মা গঙ্গা ক্ষেত্রপাল বলেন, আমার মায়ের যমজ সন্তান হয়েছিল।
আমারও যমজ সন্তান হয়েছে। এখন আমার মেয়ের 3টে সন্তান হয়েছে। মেয়ে নাতিরা সবাই ভালো রয়েছে। এখন বাড়িতে সবাই ওদের নিয়ে খুব আনন্দে রয়েছে। গঙ্গা ক্ষেত্রপাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। পরম্পরাতে কি হ্যাঁ, আমার মায়ের হয়েছিল, আমার মায়ের থেকে আমার হলো, আমার 2 ছেলে হয়েছিল আর আমরা 2 বোন হয়েছিলাম। ঠিক আছে, আমরা 2 বোনই, একজন আছে একজন নেই, আমি আছি আর আমার 2 ছেলেই আছে। তারপরে আমার থেকে আবার আমার মেয়ের হলো 3টে, কানলা হসপিটালে হয়েছি। মানে যমজ সন্তান হয়েছে? হ্যাঁ, 3টেই জমক আর 3টেই ছেলে। আচ্ছা, 3টেই হয়েছে, এখন ভালো আছে, আমার মেয়েও ভালো আছে, নাতিরাও ভালো আছে। বাড়িতে লোকজন আসছে তো? হ্যাঁ, বাড়িতে লোকজন আসছে, সবাই দেখতে আসছে। জামাই আমার কালকে মিষ্টি খাইছে, সবাইকে আনন্দ করে ফুলের মালা করে গাড়ি সাজিয়ে নিয়ে এসেছে। ছেলেদিকে মামারাও খুব আনন্দ পেয়েছে, মামার ছেলেরাও আনন্দ পেয়েছে, আমরাও খুব আনন্দ। ওর ছেলের বাড়িতেও খুব আনন্দ, জেঠুরাও বড় মারা খুব আনন্দ, সবাই যে 3টে ছেলে হয়েছে। ডাক্তারবাবুরও খুব আনন্দ, দিদিমণিরাও খুব আনন্দ। আপনার মায়েরও তো যমজ সন্তান ছিল নাকি? হ্যাঁ, আমার মায়ের জমক, আমরা 2 বোন, আবার আমার ছেলে 2টো, আবার আমার মেয়ে আমাদের থেকে আবার একটা পেরিয়ে গেল, 3টে হয়ে গেল। গৃহবধূর পরিবারে এক সঙ্গে একাধিক সন্তান আগেও হয়েছে। স্বপ্নার দিদিমার 2 মেয়ে ছিল যমজ, তার মধ্যে একজন স্বপ্নার মা গঙ্গার 6 সন্তান, তাদের মধ্যে 2 পুত্র সন্তান যমজ। ঘটনাচক্রে স্বপ্নারও সন্তান হলো 3টি, আর তাদের দেখতে বাড়িতে ভিড় পড়ে যায় প্রতিবেশীদের। কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে চলছে প্রশ্ন, তবে তাদের একটাই কথা, তাদের সন্তানরা যেন থাকে দুধে ভাতে, সুস্থ থাকে। স্বপ্না ক্ষেত্রপাল তিনি কি বলছেন শোনাবো আপনাদের। যখন আল্ট্রাসোনোগ্রাফি করতে গেলে তখন কি তোমার দেখে বলেছিল যে? হ্যাঁ, 2 মাসে আমরা জানতে পেরেছিলাম যে এরকম 3টে বেবি আছে। তো তারপর ডাক্তারকে বললাম, ডাক্তার বলল যে তাহলে তুমি যদি ঠিকঠাক থাকতে পারো, খেতে পারো, বসতে পারো, কোনো অসুবিধা যদি না থাকে তাহলে তোমার ভালোই। সেই হিসাবে এতদিন এলাম, তাই তো তার ফল পেয়েছি। কি নাম রাখা হয়েছে কি? আর 3 জনকার নাম রাখা হয়েছে। বড়র নাম রাখা হয়েছে অঙ্কিত, মেজর নাম আদি আর ছোটর নাম অগ্নি। 3 জনকার 3টে নাম রাখা হয়েছে। আচ্ছা, মানে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।